আপনি কাকে বলেছেন? বাইরের ছেলেদের বলেছি, বাইরের অশ্লীল একদম। হ্যাঁ 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 না না না, আমি 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 একটা মিটিং এর কথা বাইরে গেল কিনা, ফার্স্ট অফ অল আমি কোনো অশ্লীল কথা বলিনি, আমি কোনো অশ্লীল কথা বলিনি, আমি কোনো অশ্লীল কথাই বলিনি, আমি কোনো অশ্লীল কথা বলিনি, না আমি অশ্লীল কথাই বলিনি, অশ্লীল কথাই বলিনি। বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে কলেজে ঢুকে দাদাগিরির অভিযোগ উঠল। বহিরাগতদের নিয়ে টিচার্স রুমে ঢুকে কলেজের এক অধ্যাপিকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষা মহলে। ময়ূরেশ্বরের লোকপাড়া মহাবিদ্যালয়ের কালচারাল বিভাগ সরস্বতী পুজোর খরচের নিয়ন্ত্রণ হাতে রাখতে চেয়েছিল। ছাত্রদের একাংশ কালচারাল বিভাগকে সমর্থন করে, তবে কলেজের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস টিচার্স কাউন্সিলকে উপেক্ষা করে নিজের পছন্দ মতো অধ্যাপক এবং ছাত্রদের নিয়ে একটি কমিটি গঠন করেন বলে অভিযোগ। কলেজের অধ্যাপিকা রোশনি দের অভিযোগ, কালচারাল বিভাগকে সমর্থন করা ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করায় তাকে টিচার্স রুমে ঢুকে হুমকি দেওয়া হয়। আমরা স্টাফ রুমে আমি এবং আমার সহকর্মী সীমা আহমেদ কাজ করছিলাম, অন্যান্য সহকর্মীরা তারা ক্লাস টাস নিতে গেছেন বিভিন্ন দিকে। হঠাৎ করে একটা বিশাল ভিড়, ছাত্রদের সামনে ছাত্ররা ছিল কিছু, সবাই ছাত্র নয়, তারা ঢুকলো এবং ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করলো এই বলে যে পরশুদিন কলেজের একটি ইন্টারনাল অল স্টাফ মিটিংয়ে অধ্যক্ষ এবং অন্যান্য স্টাফদের উপস্থিতিতে আমি ছাত্রদের বিরুদ্ধে অশ্লীল কিছু মন্তব্য করেছি, এটা তাদের অভিযোগ। আমি বলেছি যে বহিরাগতদের উপস্থিতিতে কোনোভাবে আমি কোনো ছাত্রকে কিচ্ছু বলবো না, কারোর সাথে কোনো কথাই বলবো না। তো তখন বলছে আমরা আসবো, আমরা বহিরাগত নই, আমরা যাই হই আমরা আসবো, বহিরাগত বললে বহিরাগত, আমরা আসবো, যা করবেন করে নিন, আর আপনাকে তো এখানেই চাকরি করে খেতে হবে। কলেজ কর্তৃপক্ষ এর মধ্যেই গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট আছেন তার সঙ্গে কথা বলেছেন, হ্যাঁ, এবং আমি যতটুকু জানি ওটা কালকে বিকেলবেলাতে একটা আমাকে চিঠি দিয়ে গেছেন এই বিষয়টা নিয়ে, এবং পরেই সম্ভবত তারা কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য থানায় গেছেন বা কিছু। ফলে আমাদেরকে উপযুক্ত সময় কিন্তু দেওয়া হয়নি। আমরা এই যে একটা প্ল্যাটফর্মে আলোচনা করার জায়গা, সেটা যদি আমরা আলোচনা করার সুযোগ না পাই, তার মধ্যে যদি চলে যাই, এটা মনে হয় কাঙ্ক্ষিত ছিল না। ফলে আমরা এর মধ্যে কিন্তু আমি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি একটা মিটিং করব, সেই মিটিংয়ে তখন বিষয়গুলো নিয়ে আলোচিত হবে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত টিএমসিপি নেতা। ম্যাডাম যেটা বলেছে সেটা কোনো কথাই নয়, সেটা একটা ভিত্তিমূলক প্রশ্ন, সেটাতে কোনো আমরা মনে হয় যেন যেটা বলেছে সেটা ভুল কথা বলেছেন। কালকে কোনো রকম কোনো কিছু বহিরাগত বা কোনো রকম কোনো কিছু কেউই ছিল না, ওখানে যারাই ছিল সব রানিং স্টুডেন্ট ছিল। সেখানে আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে, আমার যেহেতু ব্লক সভাপতি আমি আছি ছাত্র পরিষদের, আমাকে ছাত্ররা জানায়, সেই হিসাবে আমি ম্যাডামের কাছে এসেছিলাম জানতে। অধ্যাপিকার দাবি, ময়ূরেশ্বর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি, যদিও পুলিশের দাবি ওই